এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি ফার্স্ট অফ অল এই সিস্টেমটা হচ্ছে কানেক্ট করার আগে যে ফ্রিকোয়েন্সিটা সেটা আপনি বাইর করবেন। তাহলে এখন এখানে কি বলা আছে, বিফোর দ্য সুইচ ইজ ক্লোজড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। তাহলে আপনি জানেন নো লোড কন্ডিশনে আপনার ফ্রিকোয়েন্সিটা কত, এটা আপনি জানেন সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা কত। সো আমি এখানে হচ্ছে 61 হার্টজ এটা লিখলাম। তারপরে দেখেন আমার পাওয়ার কত লোডটা খাচ্ছিল, লোড মান কত বলছে এখানে 1000 কিলোওয়াট। সো আমি এখানে লিখব পাওয়ার হচ্ছে যেটা হচ্ছে আমার লোড 1000 কিলোওয়াট, তার মানে কি আমার জেনারেটর 1000 কিলোওয়াটে কিন্তু দিবে, আমার ডিমান্ডে সাপ্লাই তাই দিবে, সিনক্রোনাস জেনারেটর এরকম। ওকে, সো হচ্ছে 1000 কিলোওয়াট আপনাকে দিয়ে দিল। এখন এসপি কত এখানে বলা আছে 1 মেগাওয়াট হার্জ, 1 মেগাওয়াট পার হার্জ, তার মানে এখানে হবে 1 মেগাওয়াট পার হার্জ। সো আপনি এখানে একটু কনভার্সনের বিষয় আছে, একটু কনভার্সন করতে হবে। হ্যাঁ 61 হার্জ পয়েন্ট। সো এই কনভার্সন টেকনিকগুলো আপনাদেরকে জানতে হবে। আমি সো এখানে খেয়াল করে দেখেন খুব ঠান্ডা মাথায় আমি সবগুলাকে ওয়াটে নিয়ে আসবো অথবা মেগাওয়াটে নিয়ে আসবো। যেমন আমি খুব সহজে চাইলে 1000 কে মেগাওয়াট নিতে পারি। কিভাবে দেখেন, এই 1000 তো আমার আছে, আবার এখানে আছে কিলোওয়াট। তো 1000 আর কিলোওয়াট মানে কি 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব কে আমি কি লিখতে পারি 1000। এখন এই দেখেন কয়টা শূন্য, 6টা শূন্য। সো 1 সো 10 টু দি পাওয়ার 6, তার মানে কি এটা 1 মেগাওয়াট। বুঝে আসছে এতটুকু কনভার্সনটা? যারা বুঝবেন এটা লিখে নিয়ে যান, সমস্যা নাই। তা এটা হচ্ছে 1 মেগাওয়াট আর এটা হচ্ছে 1 মেগাওয়াট ওভার হার্জ, তাই তো? তাহলে এই 1 মেগাওয়াট কেটে গেল, এই যে হার্জটা নিচে এর উপরে উঠে গেল, তাহলে আমার এখানে রইল 61 হার্জ মাইনাস 1 হার্জ, তাহলে এটা হয়ে যাবে কত 60 হার্জ। তার মানে এই লোড কানেক্ট করার আগ পর্যন্ত আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি ছিল 60 হার্জ। এতটুকু বুঝতে পারছেন? এটা সুন্দরভাবে লেখেন। এখন এখানে যদি 200 2000 দেওয়া থাকতো প্রবলেম তো ছিল না। হ্যাঁ, সিস্টেম ফ্রিকোয়েন্সি যেটা সেটা। এই ম্যাথগুলো কিন্তু চিন্তা ভাবনা করে করার ম্যাথ, বুঝে আসছে? ম্যাথ এরকম আছে মুখস্থ রেখে দিলাম, জাস্ট একটু ডাটা পরিবর্তন করলেই রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে এ নাম্বারের অ্যানসার। এটা অনেকে মিস করছেন দেখে এটা রিভিউ করে দিচ্ছি। আচ্ছা হইছে? আচ্ছা লেখেন। আচ্ছা এখন এইটা গেল। এখন সেকেন্ড যেটা দেখি, আফটার লোড 2 ইজ কানেক্টেড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। এখন লোড 2 যখন কানেক্ট করে দিলাম তখন আমার প্যারালালি দুটো লোড কানেক্টেড, তার মানে কি 1000 এর সাথে 800 কিলোওয়াট এটা যোগ হবে। তো যোগ যখন হবে তাহলে এটা কত হবে 1800 কিলোওয়াট। সো এখানে হচ্ছে 1800 কিলোওয়াট আর এখানে হবে এটা কত, এটা হবে 1.8
মেগাওয়াট আর 1 মেগাওয়াট ওভার হার্জ। সো 1 কে 1.8 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে কত 1.8 হার্জ। সো তখন আপনার এই সিস্টেম ফ্রিকোয়েন্সি দাঁড়াবে কত 59.2 হার্জ। আপনারা পুরোটাই লেখেন, এখানে বি দিয়ে পুরোটাই লেখেন, বি দিয়ে এই পুরোটাই লেখেন। এই পার্টটুকু বুঝতে পারছেন? আপনার লোড যখন বাড়লো ফ্রিকোয়েন্সি কি হলো কমে গেল। লোড যত বাড়বে ফ্রিকোয়েন্সি কত কমবে। স্যার এই মাত্র কম বেশি থেকে হ্যাঁ স্যার ফ্রিকোয়েন্সি কিন্তু স্যার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল না সেট বি এর যে যদি লোড ডিসকানেক্ট হয়ে যায় আমাদের সিস্টেমে কি এফেক্ট হবে। স্যার এটাই বলছিলাম যে ফ্রিকোয়েন্সি একটু কমে যাবে, আপনি জিরো দিয়েছেন। জিরো দিয়েছে ফ্রিকোয়েন্সি কমে যাবে হ্যাঁ যে কমছে না, এটা তো ডিসকানেক্ট করে দিয়েছি। মানে আমি ফ্রিকোয়েন্সি বাড়বে। বলেছিলাম ওই জেনারেটরের কথা, আমরা তো লোড ডিসকানেক্টের কথা বলছি না অ্যাড করলে যদি বাড়ে তাহলে ডিসকানেক্ট করলে তো ফ্রিকোয়েন্সি কমবে না। না। এটা হচ্ছে জেনারেটর, জেনারেটর চিন্তা করে আমরা তো একটা জেনারেটর দিতেছি সিনক্রোনাস না। এটা আলাদা। না, এটা শুধু ফ্রিকোয়েন্সি না, আপনি ওভারঅল সব কিছু বলতে পারেন। একটা লাইন দিয়ে কি আপনি তিন পেয়ে যাবেন? স্যার তিন মার্ক ছিল এক মার্ক তো দিতে হবে। সমস্যা নাই, ভালোই তো পাইছেন 7% সাইলাবে একটা। তুমি এভাবে এত মেহনত করো কেন তুমি তো? স্যার ডাক্তারটা দেখছি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন সো আপ টু 59.2 হয়, তার মানে আপনি যখন আপনার লোডকে বাড়াচ্ছেন ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। এখন নাম্বার সি কি বলছে দেখেন। আচ্ছা কথা বলেন না, নাম্বার সি কি বলছে, আফটার লোড 2 ইজ কানেক্টেড what action could an operator take to restore the system frequency to 60 Hz? So লোড 2 যখন কানেক্ট করা হবে কিভাবে হচ্ছে অপারেটর এটাকে 60 হার্টজে রাখতে পারে। তো তাহলে আপনার প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সির সেট পয়েন্টটা দেখেন এটা 61 এ রাখা হয়েছে, মানে নো লোডে আপনার এইখানে যেটা এটা হচ্ছে ফুল লোড আর এটা ধরে নিলাম এফএনএল। এই সেট পয়েন্টটা রাখা হয়েছিল 61 হার্টজ। যখন আমি 1800 কিলোওয়াট এখানে কানেক্ট করে দিছি এটা চলে আসছে 59.2 হার্টজ। আমাকে কোশ্চেন করছে এই সেট পয়েন্টটা কত করলে আমার এখানে এটা 60 তে এসে থামবে, 59.2 তে না। সো আমি যদি এইটা 60 থেকে কত দূরে আছে 0.8 হার্টজ, আর যখন 1000 কিলো দিছিলাম তখন এটা 60 তে রাখছিল, তাই না? তার মানে কি আমি যদি আমার সেট পয়েন্ট 61 কে একটু বাড়াই 61.8 করি তখন আমার এটা সিস্টেমটা 1800 কিলোওয়াট কানেক্ট করলে 60 হার্টজ এসে থামবে, কারণ 61.8 মাইনাস 1.8 কত 60 হার্টজ। সো এখানে দেখেন এই কথাটাই বলা আছে। Hey, after the load is connected, the system frequency falls to 59.2 Hz. To restore the system to its proper operating frequency, the operator should increase the governor no load set points by 0.8 Hz to 61.8 Hz. This action will restore the system frequency to 60 Hz. এই কোশ্চেনটা যেমন আপনার এই পিডিবি না কোথায় যেন পিসিবি ওখানে আসছে, ভালো বেশ কয়েকটা জায়গায় 2-3 বার আসছে এবং খুব রিসেন্ট 1920-21। এখানে তো লোড ডিসকানেক্টের কথা বলা আছে, লোড ডিসকানেক্ট করলে তো ফ্রিকোয়েন্সি বাড়ে না। ডিসকানেক্ট যদি হয়ে যায় কানেক্টেড আমি এখানে জেনারেটরের কথা কেমনে বলবো বাবা, এখানে তো একটা জেনারেটর আছে, যদি এটা জেনারেটর ডিসকানেক্ট হলে আপনার পাওয়ার কাট অফ হয়ে যায়। ফ্রিকোয়েন্সি কমে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার এরকম আসতে পারে স্যার। স্যার ওরে স্যার এক মাস স্যার দিয়ে দেন। আচ্ছা আপনি পরে দিয়ে দেন। একদম ওই পাইছেন তো। এইটা তো এখন বলে লাভ নাই, আপনার তখন যখন খাতা ছিল হাতে তখন বলতে যদি ডিসকানেক্ট একবার হয়ে যায় বলতে পারবেন, আপনি খাতা নিয়ে গেছেন বাসায়, এটা তখন বলতে হবে। খাতা যখন হয়ে গেলে কি হবে খাতা যখন হাতে ডিসকানেক্ট, যদি লোড ডিসকানেক্ট হয়ে যায় তখন ডেফিনেটলি মানে এখানে বলি জেনারেশন আর
ইয়ার সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যদি লোড কমে যায় তাহলে আপনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, আবার লোড বাড়লে ফ্রিকোয়েন্সি কমে। আবার অপর প্রান্তে যদি আপনি ওই ইয়ার কথা বলেন, জেনারেশনের কথা বলেন, যদি জেনারেশন বাড়ায় দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি কমে যাবে। সো মানে লোড বাড়লে ফ্রিকোয়েন্সি কি হয়? কমে। তো সেক্ষেত্রে জেনারেশন বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়ে, আর জেনারেশন কমলে ফ্রিকোয়েন্সি কমে। কিন্তু আপনি অলরেডি ওই জেনারেটরগুলো প্যারালালে আছে, একটা জেনারেটর ডিসকানেক্ট হলে ফ্রিকোয়েন্সি ফল করবে। মানে জেনারেটর এটা হচ্ছে লোডের ইমপ্যাক্ট আপনি বুঝতে পারবেন, কারণ ওই জেনারেটর যে ডিসকানেক্টেড আপনি করেছেন ওটা আপনি 50তেই করেছেন, তাই তো? বাট যদি মানে খুব ম্যাসিভ চিন্তা করেন, আপনি হয়তো যদি ম্যাসিভের কথা বলেন, ফর এক্সাম্পল আমার 500 মেগাওয়াট কানেক্টেড, আমি 3টা জেনারেটরকে ডিসকানেক্ট করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি ফল করবে এবং তখন আপনার পাওয়ার সিস্টেম ডিস্টার্ব হবে এবং আপনার পাওয়ার সিস্টেম কি হয়ে যাবে? কলাপস, ব্ল্যাকআউট করতে পারে। ব্ল্যাকআউট করবে শিওর, কারণ 500 মেগাওয়াটের মধ্যে যদি আপনি 300 হিট হয়ে যায় 200 দিয়ে সাস্টেন করা সম্ভব না। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কেস। সো আচ্ছা, সো আপনার এটা যদি হয়ে যায়, একেবারে একটু বেসিক আলোচনা করি। দেখেন এই কনস্ট্রাকশনগুলো এগুলো একটু দেখে রাখবেন, এগুলো একটু পড়বেন, বুঝবেন, হ্যাঁ, জাস্ট বেসিক আইডিয়া। অত ইম্পর্টেন্ট পার্ট এক্সাইটেশন সিস্টেমগুলো একটু দেখে রাখবেন, হ্যাঁ। একটু চোখ খুলে রাখেন। এখানে দেখেন এই ইকুয়েশনগুলো তো এগুলো আপনারা জানেন, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো, এই যে 3 ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, এই ইকুয়েশনগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এরপরে দেখেন এইখানে দেখেন V5 এর জন্য একটা ইকুয়েশন, V5 এর জন্য একটা ইকুয়েশন, V5 এর জন্য কিন্তু একটা ইকুয়েশন। এই কিন্তু ইকুয়েশন কিন্তু এখানে একটা বের করছে, যে এখানে তিনটা আপনাদেরকে কিন্তু বের করতে হতে পারে, এটা কিন্তু ক্লাসে বলেছিলাম। সেইগুলো একটু ভালো করে দেখে নিবেন, ঠিক আছে? এগুলো ভালো করে দেখবেন, আশা করি সমস্যা হবে। তারপরে যে ডেল্টা ওয়াই কানেকশনগুলো কিরকম হয়, হ্যাঁ, ওভারঅল কানেকশন কিরকম, ফেজর ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে বেসিক বোঝার জন্য খুবই কাজে লাগে। এগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন। আর এই যে এগুলো যা পড়িয়েছি এগুলো ভালো করে একটু দেখে রাখলেই হবে। এসসিসি, ওসিসি এগুলো কিন্তু অনেক কিছু ব্যাখ্যা আপনাদেরকে আমি করেছি, ওই ব্যাখ্যাগুলো বই থেকে দেখে নেবেন, ঠিক আছে? বুঝে আসছে? এই ম্যাথগুলো একটু ভালো করে দেখে নেবেন, সব ম্যাথগুলো যেগুলো করেছেন, অ্যাসাইনমেন্টও করেছেন, ক্লাসেও করেছি, এগুলো ভালো করে দেখে নেবেন। কঠিন কোনো কিছুই না, সব কিছুই আপনাদের পাড়ার মধ্যে থাকবে, ঠিক আছে? তবে কানেকশনের বিষয়ে একটু সচেতন থাকবেন, কোথায় ওয়াই কানেকশন বলেছি, কোথায় ডেল্টা কানেকশন বলেছি, খুব বেশি তো পার্থক্য না। ওয়াই কানেকশন হলে কি হবে? V is equal to মানে V2 is equal to V5, IM is equal to মানে √3 I5, হ্যাঁ, এরকম। আর ডেল্টা কানেকশন কি হবে? উল্টা হবে, V is equal to √3 মানে VL is equal to √3 V5, মানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের সাথে √3 মাল্টিপ্লাই হবে, আর তার মধ্যে IL is equal to I5। এই জিনিসগুলো, এই বেসিক কানেকশনগুলো মনে রাখতে হবে, আর এটা সারা জীবন মনে রাখতে হবে। V is equal to I5 ধরে হবে, এটা আপনি মরে গেলেও বলবেন। সো এই জিনিসগুলো একটু বেসিক, আর ক্লাসে যেগুলো আলোচনা করেছি আপনি যদি ভালো করে পড়েন আশা করি আপনারা মানে কোর্স ওয়ার্কটা ভালো করতে পারবেন, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে যেগুলো পড়িয়েছি সেগুলো একটু ভালো করে পড়বেন। কয়েকটা টপিক আলোচনা করেছি, যে যদি আপনার হট মানে বেশি গরম হয়ে যায় জেনারেটর কী সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আমরা আলোচনা করছি যে আপনার পিকিউ কার্ভের মানে ক্যাপাবিলিটি কার্ভ, ওইটা বেসিক ধারণা, ওইখানে ক্যাপাবিলিটি কার্ভ নিয়ে কোনো ম্যাথ করেন, তো বেসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করেছি, ওগুলো একটু ভালো করে। কোনো কনফিউশন আছে আর? আপনারা কি কথা সব শুনেছেন, বুঝেছেন? আপনি কি রেকর্ড করছেন? রেকর্ড তো এখানেই হচ্ছে, ওইটা কেটে দেন। কোনো কনফিউশন আছে? ওকে, সো যদি বলেন যে পার্টিকুলার কোনো একটা প্রবলেম বলেন, দেখে দেবেন।
সব কিছু আপলোড, হ্যাঁ সব কিছু আপলোড, হ্যাঁ দিয়ে দিয়েছি। স্যার ম্যাথটা আমি আর তো 60% লাগবে। হ্যাঁ ওরকম করে আসবে। যেমন দেখেন কোনো পার্সেন্টেজ হিসাব করার প্রয়োজন নাই, আমি এক একটা আপনার ছোটো 4টা ম্যাথ দেওয়া আছে, 4টা কোশ্চেন দেওয়া আছে, এক একটা কোশ্চেনের পার্ট হচ্ছে এ বি সি। এ বি হচ্ছে ম্যাথ, আর সি হচ্ছে সরি এ বি হচ্ছে থিওরি, আর সি হচ্ছে ম্যাথ। এই ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে 3টা কোশ্চেনের জন্য। একটা কোশ্চেনের সবই ঠিক, সব থিওরি। না কোশ্চেন এমন ভাবে করা হয়েছে যাতে আপনারা সবাই পারেন। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। সো চিন্তার কোনো বিষয় নেই, আপনারা একটু ভালো করে ক্লাসের পড়াগুলো পড়েন। ভিডিও অলরেডি সবগুলো আপলোডেড, তারপর আমি আবার দেখব যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে সেটা আমরা আপলোড করে দেওয়ার চেষ্টা করি। সো বেস্ট অফ লাক। যদি কোনো কোশ্চেন থেকে প্রশ্ন থাকে আমাকে বলেন। আছে তাহলে আজকে ক্লাসে থ্যাংক ইউ।